নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি লাউয়ের এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একদম নতুন পদ্ধতিতে। এই পদ্ধতিতে যদি আপনারা লাউ রান্না করেন তাহলে গরম গরম ভাত কিংবা রুটি সবের সাথেই খেতে খুবই ভালো লাগবে। আজ এই রান্নায় একটি বিশেষ উপকরণ দেব, যার ফলে এই লাউয়ের রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হয়ে যাবে। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রান্নাটি করার জন্য দেখুন, আমি এখানে একটি লাউ নিয়ে নিয়েছি, একদম কচি লাউ নিয়ে নিয়েছি। প্রথমে লাউটা 4 ভাগ করে নিচ্ছি। 4 ভাগ করে নেওয়ার পর একটি ভাগ রেখে দিলাম, আর বাকি 3টে অংশ লাউ আজকে আমি রান্না করব। প্রথমে লাউগুলো ডুমো ডুমো করে কেটে নেব। আজকে রেসিপিটি বানানোর জন্য লাউগুলো আপনারা ডুমো ডুমো করে কেটে নেবেন। একদম খুবই সহজ পদ্ধতিতে খুবই কম সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সমস্ত লাউ একই পদ্ধতিতে কেটে নিচ্ছি। লাউ খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। আপনারা একবার এইভাবে লাউ বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। দেখুন, সমস্ত লাউটা এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একই পদ্ধতিতে ডুমো ডুমো করে 2টো আলুও কেটে নিয়েছি। এবার একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা লাউগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে দেওয়ার পর যে 2টো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো লাউয়ের সঙ্গে দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একদম সামান্য পরিমাণ জল দিয়ে 2টো সিটি দিয়ে নেব, যাতে লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এদিকে এখানে আমি আগের দিন রাতের বেলা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি এবং তাতে মটর ডালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের সামান্য কম মটর ডাল ভিজিয়েছিলাম। প্রথমে মটর ডালটা দিয়ে দিলাম, তারপর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর 4 থেকে 5 টুকরো আদা দিয়ে দিলাম। দিয়ে একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। খুব মিহি করে মটর ডালটা বাটিনি, সামান্য কচা কচা আছে, এরকমভাবে মটর ডালটা বেটে নিয়েছি। মটর ডালটা বেটে নেওয়ার পর একটি পাত্রে মটর ডালটা ঢেলে দিলাম। এবার ওই মটর ডালের মধ্যে 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। এইভাবে মটর ডালটা ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট বড়া আকারে বানিয়ে নেব। এই বড়াগুলো আপনারা চায়ের সাথেও খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। আজ আমি এই লাউয়ের তরকারি বানানোর জন্য এই বড়াগুলো বানিয়ে নেব। কিছু মাখিয়ে নেওয়ার পর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম। এই বেসন দিয়ে দেওয়ার ফলে বাইন্ডিংটাও খুব সুন্দর হবে, আর বড়াগুলোও খেতে খুবই ভালো লাগবে। দেখুন, বড়াগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার বড়াগুলো একটি কড়াইতে ভেজে নেব। দেখুন, সেই জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ছোট বড় বিভিন্ন সাইজেরই দিতে পারেন। এখানে আমি দেখুন এই রকম মাঝারি সাইজ করে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেব। আর এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে নিচ্ছি। বড়াগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। অনেক রকমভাবেই তো লাউয়ের রেসিপি বানিয়েছেন, একবার হলেও এইভাবে লাউয়ের রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগে। লাউ রান্নাতে এই রকম মটর ডালের বড়া বানিয়ে দিলে লাউয়ের এই রেসিপিটি আরও খেতে বেশি টেস্টি হয়ে যায়। আর এদিকে দেখুন, লাউ আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে, আর বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। প্রথমে
প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে আর একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার সেকেন্ড ব্যাচের বড়াগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নিয়েছিলাম আর সেগুলো উঠিয়ে নিলাম। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এবার ওই তেলটা সামান্য পরিমাণ তুলে নিচ্ছি, কারণ অনেকটা পরিমাণ তেল আছে আর বেশি তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। তো পরিমাণ মতো তেল উঠিয়ে নেওয়ার পর কিছুটা তেল কড়াইতে রেখে দিয়েছি আর ওই তেলেতেই 1 চামচ গোটা জিরে, একটি শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, সাথে 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। আমি আদাটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে বেটেও নিতে পারেন। এবার কিছু ড্রাই মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু বড়াগুলো এর মধ্যে দেব সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রেখেছি, যাতে বড়াগুলোর মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। এবার ভেজে রাখা বড়াগুলো একে একে দিয়ে দেব। তার আগে 3টে বাতাসা দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এবার বড়াগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিট মতো হতে দেব, যাতে বড়ার ভিতর গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। যে কোনো নিরামিষ রেসিপিতে সামান্য ঘি দিয়ে দেবেন, খেতে দেখবেন ভীষণই ভালো লাগবে। মটর ডালের বড়া দিয়ে লাউয়ের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। আজকে আপনাদের এই লাউয়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব বেশি ভালো লেগে থাকলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও এই রেসিপিটি আপনারা শেয়ার করতে পারেন। যে কোনো নিরামিষ দিনে কিংবা আমিষ দিনে এই রেসিপিটি বানালে সবাই খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা।